সালামু আলাইকুম, তানিয়াস রেসিপিতে সবাইকে স্বাগতম। আসলে ছোটবেলা থেকে কালো জাম বলতে বাইরের আবরণটা কালো কালো আর ভিতরে থাকবে একদম লাল বর্ণের, এটাকেই কালো জাম চিনতাম। এখন তো কালো জাম অনেক রকমের বের হয়েছে। আমি এখানে 750 গ্রাম দুধে ভিনেগার দিয়ে ছানা কেটে নিয়ে একদম ভালো করে ধুয়ে চিপে নিয়েছি। এটা 1-2 ঘন্টা অপেক্ষা করার কোনো দরকার পড়বে না, এমনিতে যতটুকু পানি ঝরে নিতে পারবেন ততটুকুই। এখন আমি 4 টেবিল চামচ ময়দা, 4 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ সুজি, 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ ঘি দিয়ে শুকনো উপকরণগুলো ভালো মতো মিলিয়ে নিয়ে এখন আমি যে ছানাটা চিপে রেখেছিলাম সেই ছানাটা প্রথমে ভালো করে হাত দিয়ে মথে নেব। আর এখানে আমি আলাদা একটা কাপে 1/4 কাপ লিকুইড জাল করে রাখা দুধ, সেটাতে আমি রেড ফুড কালার মিলিয়ে রেখে দিয়েছি। এটা দিয়ে মূলত আমি ডোটা রেডি করে নেব। এখানে আসলে কোনো মাপ বলবো না, আমি ডোটা মাখবো আর 1 চামচ করে দেব। আমি ততক্ষণ পর্যন্ত 1 চামচ করে দেব যতক্ষণ না ডোটা একদম স্টিকি একটা ডো হয়, কারণ এই ডোটা স্টিকি হতে হবে। এখানে কিন্তু সুজি দেওয়া আছে, এই সুজিটা টেনে নিবে। আর এটা আমি রেস্টে রাখবো না, শুধু হাত ধুয়ে আসার যে সময়টুকু সেই সময়টুকুই লাগবে। আমি হাত ধুয়ে ঘি মেখে নিয়েছি আর আমি 1 চামচ করে এখানে ডো নিয়ে একদম ভালো মতো মসৃণ করে সবগুলো গোল আকারে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আর এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নেব। আর তেলটা অনেক বেশি গরম করা যাবে না, হাত দিয়ে 30 সেকেন্ড রাখতে পারবেন এরকম গরম। দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো একদমই নাড়া যাবে না। আপনি দেখবেন আপনা আপনি মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে, তখন চামচ দিয়ে এভাবে দুলিয়ে দিতে হবে। দিলে হবে কি, মিষ্টিটা চতুর্দিক থেকে ভালো মতো ভাজা হয়ে যাবে। আমি যেহেতু কালো জাম তৈরি করছি, কালো জামটা কালো বর্ণের হয়, তাই আমি কালো করে ভেজে তুলে নেব। আর এই কালো জামটা একদম হুবহু এরকম পাওয়া যায় প্রিমিয়াম সুইটস মিষ্টিতে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমি এখানে 1.5 কাপ চিনি, 2টা এলাচ আর 1.5 কাপ পানি দিয়ে একটা বলক তুলে শিরা তৈরি করে নেব। ততক্ষণে দেখুন মিষ্টিগুলো কুসুম গরম অবস্থায় আছে। অনেক বেশি গরম অবস্থায় মিষ্টিগুলো দিতে যাবেন না, সেক্ষেত্রে মিষ্টিগুলো চুপসে যাবে। তাই মিষ্টিগুলো ঠান্ডা করে তারপরে শিরাতে দিয়ে একদম ঘড়ি ধরে 5 মিনিট জাল করে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। দেখুন 1 ঘন্টা পরে ফিরে এসেছি। মিষ্টিগুলো শিরা খেয়ে একদম ডাবল হয়ে গেছে আর এত মজাদার ছিল মিষ্টিগুলো। মিষ্টিটা মাওয়াতে গড়িয়ে নেয়, আমার কাছে মাওয়া নেই। আমি এটা গুঁড়ো দুধে কোট করে নিচ্ছি আর একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরে কতটা জালিদার আর রসালো হয়েছে। এত মজার এই মিষ্টিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, না খেলে বুঝতেই পারবেন না। আর এখন কিন্তু মেহমান বাড়িতে যাওয়ার সময় এরকম মিষ্টি তৈরি করে নিয়ে গেলে তারা বুঝতেই পারবে না যে আপনি দোকান থেকে কিনেননি, বাসায় তৈরি করেছেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত